যে খিচুড়ি কিনা মুখে তুলতে চাইছে না গ্রামের অবলা ছাগলও, সেই বিষাক্ত খাবারই কিনা পাতে তুলে দেওয়া হচ্ছে নিষ্পাপ শিশুদের। অঙ্গনারী কেন্দ্রের চরম অমানবিকতা ও গাফিলতির ছবি ঘিরে এবার চাঞ্চল্য ছড়ালো কালিয়াগঞ্জে। অঙ্গনারী কেন্দ্রের পোকাধরা ডালের তৈরি খিচুড়ি খাওয়ানোর অভিযোগে সোমবার তুমুল চাঞ্চল্য ছড়ালো কালিয়াগঞ্জ ব্লকের তরঙ্গপুর এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই এই অঙ্গনারী কেন্দ্রে অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হচ্ছিল, কিন্তু সোমবার ধৈর্যের বাঁধ ভাঙে সাধারণ মানুষের। অভিযোগ, এদিন শিশুদের জন্য যে খিচুড়ি রান্না করা হয়েছিল তার ডাল ছিল সম্পূর্ণ পোকা ধরা। ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। এরপরই শুরু হয় বিক্ষোভ। গ্রামবাসীদের দাবি, এই নোংরা খিচুড়ি গ্রামের ছাগলকে খেতে দেওয়া হলেও তারাও তা মুখ ফিরিয়ে নিয়েছে। যে খাবার পশুতে খাচ্ছে না তা কিভাবে করলে শিশুদের মুখে তুলে দেওয়া সম্ভব? এই প্রশ্ন তুলে অঙ্গনারী কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন মা ও স্থানীয় বাসিন্দারা। মায়েরা সাফ জানিয়ে দেন, এই বিষাক্ত খাবার তারা শিশুদের খাওয়াবেন না। শুধু পোকা ধরা ডালই নয়, শিশুদের পুষ্টির জন্য দেওয়া ডিম নিয়েও উঠেছে গুরুতর অভিযোগ। মেনু অনুযায়ী ডিম দেওয়া হচ্ছে না বলেও সরব হন মায়েরা। তবে এই সমস্ত অভিযোগের মুখে পড়ে শেষমেশ পিছু হটতে বাধ্য হন অঙ্গনারী কেন্দ্রের দিদিমণি সরোজিনী দেব শর্মা। তিনি গ্রামবাসীদের অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়েছেন। অঙ্গনারী দিদিমণির এই স্বীকারোক্তির পর এখন প্রশ্ন উঠছে, সরকারি সাপ্লাইয়ে কেন পোকা ধরা ডাল পাঠানো হলো? আর যদি ডাল খারাপই ছিল তবে তা শিশুদের জন্য রান্না করা হলো কেন? কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনার নাম? আমার নাম শান্তনা ভৌমিক। কি হয়েছে এই সেন্টারে? আমি আজকে আগে আসছি, সবার আগে আমি আসছি, কারণ আমার নাতি তো। আমি খুব খুশিতে আসি যে আমি আজকে নিতে যাবো। মানে রোজ কাজ করি, আমরা সোমবারে ছুটি পাই। তা আমি আমার ছেলে বউকে বললাম যে তুমি বাড়িতে থাকো, আমি যাবো। কারণ একদিন আস্তে আস্তে আমার পাড়ার দাদা বৌদিরা মানে খিচুড়ি নিয়ে যাচ্ছে। আমার বৌদি দেখতেছে, দেখো তোমার চোখের পাতাটা মোটা নাকি, খিচুড়িগুলো কেন পোকা না, এগুলা কালো জিরা। তখন আমি এরকম কাজের মাধ্যমে দৌড়ে আসে দেখতেছি যে না, এগুলা তো শোয়া পোকা। তো বলছে এগুলো আমি খাওয়াবো না। আমার বৌদিটা 3টা নাতি, ও বলছে না না, এগুলা খাওয়াবি না, এগুলা বাচ্চাগুলো পেট খারাপ হবে। কারণ আমরা গরিব মানুষ, পশুগুলো কোথায় পোষে পাবো? তো আমি আজকে ওই জন্য আসছি। আইসে দেখতেছি এই যে খিচুড়ি বসায় দিছে। তা আমি আবার ওই ছোট দিদিমণিটাকে বলছি, দিদিমণি ওদিনকে আমি আস্তে আস্তে দেখলাম এরকম পোকা, তাহলে আজকে কি ওই ডালগুলা কি নিচ্ছ? বলছি হ্যাঁ নিচ্ছি। তাহলে কি রে, এতদিন কেন কথাটা বলিসনি? আমি কি জানি, আমি তো আজকে আসছি। তো আমি আবার ঘরে আবার গেলাম, আমি নিজে খুশিতে ঘরে গেলাম। কেন ছোটতে আমরাও এই স্কুলে খাইছি, এই দিদিমণির কাছে আমরাও খাইছি খাবার, খাইতো এই দিদিমণির কাছে। ওই জন্য আমাদের জোর বেশি। তো আমি যাই ঘরে খাবারগুলো দেখতে গেলাম, যাই ফট করে দেখলাম একটা বাটির মধ্যে আমি এরকম করে উঠাইলাম, মানে ডালগুলো উঠায় দেখতেছি ডালের মধ্যে একটাও ভালো ডাল নাই, সব পোকা। তার মধ্যে তাও আমি একটা ডাল এরকম আঙ্গুল দিয়ে খুঁটে দেখতেছি পোকা। তার সত্ত্বেও আমি বললাম তুমি এগুলা কেন রান্না করছো? এই যে আমার 1.5 বছরের নাতি, এটা কিন্তু আমরা খিচুড়ি খাওয়াই। এখানে আমরা কিন্তু খুবই গরিব মানুষ, দিন আসে দিন খাওয়াই, কিন্তু আমরা তো খিচুড়িটার আশায় তো থাকি। আমরা বড় মানুষগুলো না খেয়ে থাকতে পারি, কিন্তু বাচ্চাটা তো পারে না। আর 1.5 বছর বাচ্চা, মায়ের অত দুধও পায় না। তাহলে এই খিচুড়িটা নিয়ে যাবো, তারপর তো আমরা খাওয়াবো, কিন্তু তা পারতেছি না। কেন পারবো না? দিদিমণিকে রাখে, আমাদের জন্য তো রাখে, বাচ্চাদেরকে যত্ন করার জন্য। মারা আছি, মারা দেখবো। এই যে সামনে পুকুর, দিদিমণি বলে যে পড়াবো, দিদিমণি আসে 12টার দিকে, তাহলে কার ভরসা ছাড়বো বাচ্চাটাকে? আমি তো যাই কাজে, আর আমার বাড়িতে ছাগল আছে, গরু আছে, কে দেখবে বাচ্চাটাকে ছাড়ি দিয়ে? যে বাচ্চা যদি কিছু হয়ে যায়, এটা কিটা কে নিবে? খাওয়ার তো মানে একদম নোংরা খাওয়া। খাওয়ার আমি তো বলতেই পারতেছি না। এটা অনেকদিন ধরেই হচ্ছে, কিন্তু আমি অত কানে দিচ্ছি না। কেন? আমি কাজে যাই, রোজ কাজে যাই, কিন্তু কাজে যাই কেন? যে আমরা দিন আনি দিন খাই, বাড়িতে বসে থাকি না। আর আমার ছেলে বউ আসে, ওকে বলি তুমি 10টার সময় যাবা, 10টার সময় এসে দেখি দিদিমণিকে পায় না। ছোট দিদিমণি রান্না করে এইটুকু নিয়ে চলে যায়। কেন ভেবে আসবে? আমি চাই দেখো যেটা ভালো লাগে, আমি তো ভালো যেটা চাই। সব বাচ্চারা দেখো, মা তো আমরা তো মা, বাচ্চারা সবাই জন্য ভালো খাদ্যটা পায়, এটাই আমরা চাই। নাম সরোজিনী দেব শর্মা, তরঙ্গপুর ট্যুর। দেখা যাচ্ছে এখানকার যারা মায়েরা রয়েছে তারা একটা অভিযোগ করছে যে খাবারের মান নেই। কি বলবেন? খাবারের মান নাই, এটা ঠিকই বলছে। আমিও বলছি খাবারের মান ভালো না। কারণ যে ডালগুলা আসছে আমাদের, হ্যাঁ, এই ডালগুলা একদম নষ্ট হয়েছে। আজকে ডালে বস্তা খুলছি দেখে আমার সইটা খুলে আজকে রান্না করছি, এই খারাপ ডালটা দিয়েই রান্না করছি। হ্যাঁ, তো খারাপ ডালটা দিয়ে রান্না করছে, তো আমি আসে দেখি যে ডালটা নষ্ট হয়েছে। মারা এসেছে, মারা বলছে যে এই খাবার আমরা নিব না। তো আমি বলছি যে ঠিক আছে, তোমরা খাবার নিবে না, ডিম, তাহলে আজকে তোমরা শুধু ডিমটা নিয়ে যাও। এখানে তো মায়ের একটা অভিযোগ করছে এখানে ঠিক মতন খাবার দেওয়া হয় না এবং ডিম দেওয়া হয় না। না, ডিম দেওয়া হয় না। আমরা এই ডিমের দাম খুব বেশি হয়ে গেছে, জন্য আমরা কালিয়াগঞ্জ থানা, হ্যাঁ, কালিয়াগঞ্জ প্রজেক্ট, আমরা একটা ধর্মঘট করছি। হ্যাঁ, যে আমরা যতদিন পর্যন্ত আমাদের সরকারি তরফ থেকে ন্যায্য মূল্য, ডিমের ন্যায্য মূল্য দিবে না, ততদিন আমরা ডিম খাওয়াবো না। আমাদের কালিয়াগঞ্জ প্রজেক্ট
ধর্মঘট চলছে। এটা তো ইদানি, কিন্তু এর আগেও তো মানে তারা অভিযোগ করছে আগে থেকেই এই সমস্যা রয়েছে সেন্টারে, ঠিক মতন ডিম দেওয়া হয় না, না, খাবার দেওয়া হয় না, খাবারের মান খারাপ। না, খাবারের মান খারাপ না, ঠিক মতো ডিম দেওয়া হয় খাবারের না। মান খারাপ আপনি স্বীকার করতেন, আপনার কি যে কর্তৃপক্ষ আছে তাকে কি বলেছিলেন যে খাবারের মান খারাপ বা চাল খারাপ আছে? ডাল হ্যাঁ খারাপ? হ্যাঁ হ্যাঁ বলি, অফিসে বলে, হ্যাঁ বলি, হ্যাঁ যে খারাপ হলেই বলি, কিন্তু আমাদের অফিস থেকে তো ওরকম কেয়ার নিচ্ছে না। কি করব বলেন, আমাদের করার কিছু নেই। এই যে অভিভাবকরা আরো অভিযোগ করছে যে আপনি তাদের সাথে খারাপ ব্যবহার করেছেন, তারা চালের বস্তা দেখতে গেলে সেই সময় আপনি তাদেরকে ধাক্কা দিয়েছেন। না, ওরা ডালের বস্তাগুলা টানে বার করে নিয়ে আসতেছিল, এই যে এখানে, এই যে নিচে যে ভাঙা ফুটা আছে, এখান থেকে নিয়ে আসছিল ডালের বস্তা। তো আমি বললাম কি, এই ডালের বস্তাটা ছিঁড়ে যাবে, এই ধরিস ইয়ে টানিস না, এইভাবে আমি এইভাবে হাত দিচ্ছি, এই ছিঁড়ে যাবে, ধরিস না, টানিস না ডালের বস্তাটা। আমি ডালের বস্তাটা আটকানোর জন্য ওকে হাত দিচ্ছি। তারা আরো অভিযোগ করছে যে আপনি সময় মতন স্কুলে আসেন না আপনার সেন্টারে, এবং বাচ্চাদেরকে কোনো পড়াশোনা করান না, তারা অভিযোগ করছে। কারণ পাশে এখানে একটা পুকুর রয়েছে, তো সেক্ষেত্রে এত বড় একটা অভিযোগ যে আপনি সময় মতন আসছেন না, এবং সেন্টারের যে সময় রয়েছে সেই সেন্টারের সময় মতন আপনি আসেন না, কি বলবো? আমি বলছি যে আমি সেন্টারে সময় মতো আগে, একটু হেল্পার আমার আগে আসে, আমি একটু দেরি করে আসি। আর আমাদের শুধু সেন্টারের শুধু কাজ না, সেন্টার ছেড়েও আমাদের বাইরে অনেক কাজ করতে হয়। যেরকম আমাদের হোম ভিজিট আছে, কোন মা কোন দিন কোন টিকা নিল সেগুলো আমাদের ভিজিট করতে যেতে হয়। হ্যাঁ, তো ওই জন্য অনেক সময় আমি আসতে পারি না। এখন যেরকম অন্নপূর্ণা ভান্ডারের জন্য আমাদের সব ফর্ম ফিল আপ করে দিতে হচ্ছে, আমি কদিন ধরে ওগুলা নিয়েই ব্যস্ত আছি। হ্যাঁ, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম মেকআপ করা। মায়ের তো তারা সেই খাবার নেবেন না, কি বলবো? না, হ্যাঁ, আমি তো দিব না আজকে, আমি নিজে এসেই বলে দিচ্ছি। যখন দেখলেন যে খাবারের পরিস্থিতি এরকম রয়েছে, চাল বা ডাল, তাহলে কেন রান্না করলেন? আপনি তো জানাতে পারতেন আপনার কর্তৃপক্ষ যে হ্যাঁ, না, আজকে আমার সহায়িকা, আমি আসার আগেই সহায়িকা রান্না করে দিচ্ছে। তো আমি এখন অফিসে আমি সুপারভাইজারকে আমি ফোন করেছি, আমি বললাম, ফোন করে আমি বলে দিলাম যে দিদি এরকম অবস্থা, আমার ডাল সব নষ্ট হয়ে গেছে, এই হিসাবে রান্না করছি। তো এখন কি করব, আমি মাগুলা আসছে সব কমপ্লেন দিচ্ছে। হ্যাঁ, তো আমার সুপারভাইজার বললো যে তুমি ডালগুলার বস্তাগুলা সব ভিডিও করে আমার কাছে পাঠিয়ে দাও। এইরকম খাবার খেয়ে তো শিশুরা তো অসুস্থ হতে পারে। হ্যাঁ হ্যাঁ হবে, শিশুরা কেন, আমরা বড়রাও হতে পারবো। হ্যাঁ, কিন্তু এই ডালটা তখন খারাপ, এই জন্য আমি বলছি এটা অফিস থেকে যেন আমার এই ডালগুলা যেন চেঞ্জ করে দেয়। এগুলা ডাল নিয়ে গিয়ে আমাকে যেন ভালো ডাল দেয়, আমি যেন মা বাচ্চাদের জন্য ভালো পরিবেশন করতে পারি।